This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। কলকাতা বিমানবন্দরে অগ্নিকাণ্ড এই মুহূর্তে সবথেকে বড় খবর। কলকাতা বিমানবন্দরে অগ্নিকাণ্ড, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে দাউ দাউ করে জ্বলছে একটি স্টল। কলকাতা বিমানবন্দরে অগ্নিকাণ্ড, কিছুক্ষণ আগে এই ঘটনা ঘটে। কিভাবে আগুন লাগলো তা জানার চেষ্টা করা হচ্ছে এবং দমকল বাহিনী পৌঁছে গেছে। যুদ্ধকালীন তৎপরতায় চেষ্টা চলছে যে আগুন নিয়ন্ত্রণে আনা। 11:20 নাগাদ আগুন লেগেছে বলে এখনো পর্যন্ত খবর পাওয়া যাচ্ছে। ওয়েল্ডিং এর কাজ চলছিল, সেই ওয়েল্ডিং এর কাজের ফুলকি থেকেই আগুন লেগে যায়। ওয়েল্ডিং এর কাজের সময় বিমানবন্দরে আগুন, নিমেষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তার কারণ বহু যাত্রী এই সময় যাতায়াত করেন। বেলা 11:20, একেবারে ভরা এয়ারপোর্ট। সেই সময় এই অগ্নিকাণ্ডে রীতিমতো আতঙ্ক ছড়ায়, চাঞ্চল্য ছড়ায়। আপনারা দেখতে পাচ্ছেন ফায়ার এক্সটিংগুইশার দিয়ে প্রথমে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছেন যারা গ্রাউন্ড সিকিউরিটি রয়েছেন তারা, এবং পরবর্তীকালে দমকলে খবর দেওয়া হয় ওয়েল্ডিং এর কাজ চলছিল, সেখান থেকে আগুন লেগে গেছে বলে জানা যাচ্ছে। নিমেষে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এই মুহূর্তে কি ছবি উঠে আসছে জানতে চলে যাবো আমাদের প্রতিনিধি রঞ্জিতের কাছে। রঞ্জিত, আগুন কি নিয়ন্ত্রণে? দেখো, আগুন কিন্তু নিয়ন্ত্রণে এসছেন এবং দমকলের দুটি ইঞ্জিন আসলেও যে কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরের যে 10 নম্বর গেটের যে টার্মিনাল এক্সটেনশনের কাজ হচ্ছিল এবং সেই সময় ওয়েল্ডিং মেশিন দিয়ে কাজ করছিল, সেই ওয়েল্ডিং মেশিনের এই আগুনের যে স্ফুলিঙ্গ সেটি গিয়ে একটি ব্যানারের মধ্যে পড়ে, অর্থাৎ ফ্লেক্সের মধ্যে পড়ে এবং সেই ফ্লেক্স থেকে আগুন ধরে যায় এবং 11:20 নাগাদ আগুন লাগে এবং 11:27 নাগাদ যে বিমানবন্দরে যে ফায়ার এক্সটিংগুইশার দিয়ে বিমানবন্দরের কর্মীরা কিন্তু সেই আগুন ইতিমধ্যেই নিভিয়ে ফেলেছেন। তবে এখনো পর্যন্ত সেই এলাকাটি ঘিরে রেখেছে সিআইএসএফ এবং বিমানবন্দর কর্তৃপক্ষ। খুব সংক্ষেপে জানতে চাইবো, তুমি জানো ভিজিবিএস চলছে, বহু ডেলিগেটসরা আসছেন বিদেশ থেকে, দেশের বহু ভিভিআইপিরা আজ আসছেন, সেক্ষেত্রে কি ধরনের প্রিকশনারি মেজার্স নেওয়া হয়েছে বা কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে যাতে নতুন করে কোনো আতঙ্ক না ছড়ায়? এখনো পর্যন্ত সেই কারণগুলো কিন্তু খতিয়ে দেখছে বিমানবন্দর কর্তৃপক্ষ। ইতিমধ্যেই ওই জায়গাটি অর্থাৎ 10 নম্বর গেটের অ্যারাইভালের যে এক্সটেনশন টার্মিনাল, অর্থাৎ এক্সটেনশন যে বাড়ানো হচ্ছে সেই এক্সটেনশন টার্মিনালের, অর্থাৎ অ্যারাইভালের নিচে এক্সটেনশন টার্মিনালে কিন্তু সেই সমস্ত জায়গাটিকে ঘিরে রেখেছে এই মুহূর্তে সিআইএসএফ এর জওয়ানরা এবং বিমানবন্দর কর্তৃপক্ষ। ওই জায়গায় কি কারণে যে ওয়েল্ডিং করা হচ্ছিল, ওয়েল্ডিং করার সময় কেন সতর্কতা এবং সুরক্ষা বলাই নেওয়া হলো না, সেই সমস্ত বিষয় কিন্তু ইতিমধ্যেই খতিয়ে দেখা হচ্ছে। ধন্যবাদ রঞ্জিত, পরিস্থিতির দিকে নজর রাখো। রেড চার্ট মেনে টাকা দাবি, উত্তরবঙ্গ মেডিকেলে অবাক কাণ্ড। প্রসূতি বিভাগে অস্থায়ী কর্মীদের টাকা চেয়ে রোগীর পরিজনদের ব্যতিব্যস্ত করার অভিযোগ। রোগীর পরিবারকে পরিষেবা দিতে টাকা দাবি অস্থায়ী কর্মীদের। টানা 10 বছর প্রসূতি বিভাগে অস্থায়ী কর্মীদের মৌরসি পাট্টা। প্রসূতি বিভাগ থেকে অন্য বিভাগে সরানোর নির্দেশ কার্যকর হয়নি, বাধা আসছে স্বীকার করছেন খোদ হাসপাতাল সুপার। কিন্তু বাধাটা কার মদতে চক্রের রমরমা, ক্ষোভ হাসপাতালের কর্মীদের। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালের প্রসূতি বিভাগে চিকিৎসারত প্রসূতিদের প্রতিটি ক্ষেত্রে পরিষেবা পেতে অস্থায়ী কর্মীদের নাকি বিপুল পরিমাণ টাকা দিতে হচ্ছে, এমনটাই অভিযোগ করছেন অস্থায়ী কর্মীদেরই একটা অংশ। তাদের দাবি, দীর্ঘদিন ধরে বিভিন্ন ওয়ার্ডে যে অস্থায়ী কর্মীরা বেসরকারি সংস্থার মাধ্যমে এসে কাজ করছেন তাদের বদলি হয় না। তারা দীর্ঘদিন ধরে ওই ওয়ার্ডে থাকায় কার্যত তাদের মৌরসি পাট্টা চলছে। আর তার জেরেই প্রসূতি বিভাগে প্রতিদিন প্রচুর পরিমাণ টাকা তোলা হচ্ছে রোগীর পরিজনদের কাছ থেকে। একেবারে দর বেঁধে রেড চার্ট তৈরি করে রাখা আছে। সন্তান প্রসব হলে কত টাকা, পুত্র সন্তান হলে কত টাকা, নানান পরিষেবা দেওয়ার ক্ষেত্রে ঠিক কত টাকা দিতে হবে রোগীদের। সেই টাকা না দিলে মেলে না পরিষেবা। এই পুরো ব্যবস্থাটার মধ্যে যে কিছু জটিলতা আছে তা স্বীকার করে নিচ্ছেন উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালের সুপার নিজেও। তিনি জানাচ্ছেন, দীর্ঘদিন ধরে এই ব্যবস্থা বলবৎ রয়েছে। যারা কাজ করছেন একদম নিচের তলায় অস্থায়ী কর্মীরা, তাদের বদলি করতে গেলেই বারংবার বাধা আসছে। তবে চেষ্টা করা হচ্ছে সেই সব বাধা কাটিয়ে পুরো পরিষেবাকে নিখরচায় সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার। ক্যামেরায় দীপায়নের সঙ্গে প্রসেনজিৎ, TV9 বাংলা, শিলিগুড়ি।
অভিযোগ হচ্ছে দীর্ঘদিনের লেবার রুমের মাধ্যমে বিভিন্ন ধরনের টাকা পয়সা লেনদেনের একটা কারবার চলে আসছে দীর্ঘদিন থেকে। যেমন প্রসূতি বিভাগে অ্যাডমিশন হলে পরে ওখানে লেবার রুমে কী কাজ হয়, যাদেরকে সেই ডিউটির জন্য রাখা হয়েছে সেখানে একজনের জায়গায় 3-4 জন ডিউটি করছে। হ্যাঁ, এবার সেখানে টাকা নেওয়ার একটা পরিকল্পনা চলছে, টাকা নিয়েও নিচ্ছে এইভাবে। এটা প্রসূতি বিভাগের বাড়ির লোকের থেকে টাকা নেওয়া হচ্ছে। এরা তাদের বলে বিভিন্ন ধরনের কাজ করছে, ভেতরে নোংরা কাজ করতে হচ্ছে, এই করতে হচ্ছে, সেই করতে হচ্ছে, পেশেন্ট শিফটিং করতে হচ্ছে। এটা কোনো সীমিত হয় না, টিপসের কোনো টিপস তো বলা যাবে না, এটা হচ্ছে অবৈধভাবে টাকা নয়, এটা কোনো সীমিত নাই, টাকা দিতে বাধ্য হয়। এখন একটা যদি প্রসব হলো, তার একটা খুব খুশির খবর, সে যদি টাকা দিতে না পারে একটা অভিশাপ দিয়ে দিচ্ছে। টাকাটা নিচ্ছে ওখানকার যারা কর্মচারী আছে, অস্থায়ী কর্মচারীরা আছে। না, রোস্টার বদল হচ্ছে না, আমরা চাইছি ওখানকার একটা সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে নিয়ে আসতে। ওখানে যাওয়ার পরে ওখানে এমন একটা পরিস্থিতি, মানে ডিউটি করার মতো ওখানে ইসে নাই স্যার। আমাদের যে 3 জনকে দেওয়া হয়েছে, ওখানে ওরা বলছে আমরা 3 জনকে এখানে ধরতে দিব না এবং ডিউটি করতে দিব না, যদি কিছু করার থাকে তোমরা করে নাও। ওই বিভাগের জন্য রস্টারিং করবার জন্য বারবার করে বলা হয়েছে, কিন্তু ওই বিভাগে কোনো নানানভাবে বাধা আসছে বলে এই রস্টারটা করা যাচ্ছে না। সেটা দেখতে হবে এখন বাধাটা কিভাবে আসছে এবং কেনই এই রস্টারটা ঠিক করে করা যাচ্ছে। স্যার, সুপার হিসেবে আপনি তো ইনস্টিটিউশনে হেডে আছেন, তো আপনি ইচ্ছা করলে সেখানে ব্যবস্থা নিতে পারেন না, মানে প্রয়োজনীয় পদক্ষেপ যেটা বলা হয়। হ্যাঁ, প্রয়োজনীয় পদক্ষেপ তো নিতেই হবে, কিন্তু সেটা ব্যাপারটা হচ্ছে, এটা তো অনেকবার করে দেখা হচ্ছে, নানান ধরনের এর মধ্যে বাধা বিপত্তি আছে, এটা নিয়ে অনেকবার করে বলা হয়েছে, ডিউটি দেওয়া সত্ত্বেও তারা করছে না। সেরকম হলে তাহলে এজেন্সির সঙ্গে কথা বলে তাহলে দরকার হলে আরো কড়া স্টেপ নিতে হবে।